গত মাসের 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করেন আজকের রাতের মধ্যে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, কিংবা ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের পরিবর্তন করা হবে, তাদের ক্ষমতার পালাবদল ঘটানো হবে। ঠিক যেইভাবে বলেছিলেন সেইভাবেই তিনি মধ্যরাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবনে তিনি উপর্যুপরি সেই হামলা চালান এবং সেই গোলাবারুদ এবং সেই যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তার উপর্যুপরি আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার স্ত্রী এবং তার সহযোগীরা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ইরান বিক্ষোভে ফেটে পড়ে এবং এর পাল্টা জবাব দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তাদের যে সমস্ত দোসররা রয়েছে সেই সমস্ত দেশে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যতগুলো স্বাধীন দেশ রয়েছে সব জায়গারই টয়লেট থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভবন পর্যন্ত নাক গলায়। যদি কেউ তার কথা না শোনে তাকেই ধরে নিয়ে যায়, সেই সমস্ত দেশগুলোকে শেষ করে দিতে চায়। আমরা 2001 সালে সেরকম দেখেছি, আফগানিস্তান সরকারকে শেষ করে দিয়েছে। 2003 সালে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র শেষ করে দিল সেই বিশ্বের শক্তিশালী ইরাকের সাদ্দাম হোসেন এবং ইরাককে। গত মাসে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশের প্রেসিডেন্ট, সেটা হলো ভেনেজুয়েলা, সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে আসছেন। নিকোলাস মাদুরোর কি অপরাধ ছিল? তার দেশে প্রচন্ড রকম তেলের মজুদ রয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। মার্কিন যুক্তরাষ্ট্র ওই তেলকে খাইতে চেয়েছিলেন, তেলকে আনতে চেয়েছিলেন, তেলকে পরিশোধ করতে চেয়েছিলেন, অর্থাৎ এই যে শোধনাগার ওখানে চাইছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কোনো তেলই উৎপাদন হয় না, কিন্তু বিশ্বের তেল উৎপাদনে সবচেয়ে বেশি তেল উৎপাদন দেশকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে যে সমস্ত দেশে তেল রয়েছে, মধ্যপ্রাচ্যে যে সমস্ত তেলের খনি রয়েছে, সেখানেই ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেপাটে এই পাগলাটে প্রেসিডেন্টরা গিয়ে ভাগ বসায়। তারা বিভিন্ন ধরনের ফন্দি করে, বিভিন্ন ধরনের দালালি করে, তাদের সাথে চুক্তি করে তেল উত্তোলন করবে এবং তাদেরকে বিভিন্ন নিরাপত্তা দিবে। ঠিক একই রকম আমরা দেখলাম ভেনেজুয়েলায় অফার দিয়েছিলেন, কিন্তু ভেনেজুয়েলার সেই দেশপ্রেমিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দেশে তিনি ঢুকতে দেবেন না। ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেপাটে এই পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাত্রিবেলায় তার বাসা থেকে ধরে নিয়ে এসে নিউ ইয়র্কের একটি জেলখানায় তাকে কারারুদ্ধ করে রাখেন। ঠিক একইভাবে ইরানকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন। ইরান 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্রের বিপ্লব ঘটে, সেই থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান কখনোই পছন্দ করে না, কখনোই তার দেশে আস্তানা গড়তে দেয় না। এর কারণেই আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতা থেকে হটাতে চেয়েছিলেন এবং 28 ফেব্রুয়ারি গভীর রাতে এই আয়াতুল্লাহ খামেনির বাসভবনে আঘাত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে শাহাদাত বরণে বাধ্য করেন। পরবর্তীতে ইরান প্রচণ্ড রকম এর জবাব দিতে চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত আস্তানা রয়েছে মধ্যপ্রাচ্যে 12টি দেশে তাদের দালাল রয়েছে। মধ্যপ্রাচ্যের 12টি দেশ, সেখানে রয়েছে সৌদি আরব, রয়েছে ইরাক, রয়েছে ইসরায়েল, রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রয়েছে মিশর। এই সমস্ত মধ্যপ্রাচ্যের 12টি দেশে তাদের রয়েছে 19টি আস্তানা। এই সমস্ত জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর রকম সেনা রয়েছে, রণতরী রয়েছে। ইরান তখনই সিদ্ধান্ত নিল যে ইরান থেকে প্রচণ্ড দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা কিছুটা কঠিন, তারপরেও সেখানেও তিনি আঘাত করে যাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের যে 19টি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, এই সমস্ত দালাল দেশগুলোকে শিক্ষা দেওয়ার জন্য ইরান এই যুক্তরাষ্ট্রের এই 19টি আস্তানায় উপর্যুপরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাদের আস্তানা গুড়িয়ে দিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ঘাঁটি করেছিল এইভাবে, এই শর্তে যে ওই সমস্ত দেশের তেলগুলো তারা উত্তোলন করে দিবে, বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর রকম তেল পাবে। আর মধ্যপ্রাচ্য কি কি সুবিধা পাবে? তারা এখানে তেল উত্তোলনের মতো প্রকৌশলী প্রযুক্তি তাদের নেই, মেধা তাদের নেই, সেইটা তারা পাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল এই যে সমস্ত দেশগুলো তেল উত্তোলন করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিবে, ওই সমস্ত দেশগুলো সেফ থাকবে, বাহিরের কেউ তাদেরকে আঘাত করতে পারবে না। কিন্তু ইরানের উপর্যুপরি হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই 12টি দালাল দেশ রয়েছে তারা
একেবারে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা ছিল, সেই প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে এবং সেইখানে যে মার্কিনীদের যে তাদের আস্তানাগুলো ছিল, সেখানে এখন কেউ আর স্বস্তিতে অফিস করতে পারছে না। ওকে, ইরান তাদের আরামের ঘুমকে, মধ্যপ্রাচ্যের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত শেখরা রয়েছেন, যে সমস্ত বাদশারা রয়েছেন, তারা প্রচণ্ড রকম তেলের খনি পেয়েছেন এবং এই তেল উত্তোলন করার মতো প্রযুক্তি তাদের নেই। তারা সব সময় 10টা 12টা কুত্তা পালেন, 10টা 12টা বউ পালেন, এইগুলো নিয়ে ঘুমান আর খান, বিলাসবহুল জীবনযাপন করেন এবং এই দেশগুলোকে এক ধরনের ইজারা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ফলে এই মুসলিম বিশ্ব এখন দুর্বল হয়ে পড়েছে। ইরান চেষ্টা করে যাচ্ছে এই মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত অসুবিধা হচ্ছে সেইগুলো মেরামত করতে। এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরেই কিন্তু সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ খামেনির সুযোগ্য দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি, এবং তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার বিরুদ্ধে প্রচণ্ড রকম ক্ষোভে ফুঁসে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তার কড়া প্রতিবাদ জানায়, কড়া জবাব দিচ্ছে এবং এখন পর্যন্ত টানা তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নাজেহাল অবস্থায় পরিণত করে দিয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1945 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল, তারপর থেকে এখন পর্যন্ত ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নাজেহাল করেছে এই যুদ্ধে, বর্তমান যুদ্ধে, এটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এইরকম খারাপ পরিস্থিতিতে আর কখনোই পড়েননি। ওকে, তাহলে এই যে বিশ্বের যে এখন যুদ্ধ চলছে, ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবাইকে হরমুজ প্রণালী থেকে তেল বহন করতে আর দিচ্ছে না। ইরান ঘোষণা দিয়েছে 1 ফোঁটা তেলও মার্কিন যুক্তরাষ্ট্রকে বহন করতে দিবে না তাদের হরমুজ প্রণালী থেকে। আমরা সবাই জানি হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী। এই সরু পথ, এই পথটা মাত্র 10 কিলোমিটার বিস্তৃত, কিন্তু এটা বিশ্বের ইতিহাসে আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব প্রচণ্ড রকম। কেউ যদি হরমুজ প্রণালী থেকে তেল আনতে পারে, জাহাজ বহন করতে পারে, জাহাজে তেল নিয়ে আসতে পারে, তাহলে তার খরচ হয় একেবারে সীমিত। কিন্তু যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, যদি প্রশান্ত মহাসাগর ঘুরে বা অন্য মহাসাগর ঘুরে এই তেলের ট্যাঙ্কারগুলো ওই পথে গতিশীল হয়, তাহলে প্রচণ্ড রকম খরচ বেড়ে যায় এবং বিশ্বের যত জ্বালানি রয়েছে 1/3 জ্বালানি কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে বহন করে। তো ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সঠিকভাবে জবাব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে বিশ্বের সকল দেশে জ্বালানি তেলের কিন্তু দাম প্রচুর বেড়ে গেছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন তেলের যে বিভিন্ন ধরনের পাম্প রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। তেলের ইতিমধ্যে সংকট পড়ে গেছে। বিভিন্ন ধরনের তেলের যে পাম্প রয়েছে বাংলাদেশে, ইতিমধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এবং পাকিস্তানে আমরা একটা বিষয় দেখলাম, জ্বালানি তেলের দাম ইতিমধ্যে 20% কিন্তু বেড়ে গেছে। সুতরাং বাংলাদেশে এই যুদ্ধের একটা বড় প্রভাব পড়ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে, সেখানে বাংলাদেশের প্রবাসীরা রয়েছে 1,55,00,000 সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে কিন্তু 2 কোটির উপরে। এই মধ্যপ্রাচ্যে যারা প্রবাসী রয়েছে, তারা কিন্তু সঠিকভাবে তাদের রেমিটেন্স প্রেরণ করতে পারছে না। ইতিমধ্যে রেমিটেন্স প্রেরণ কিন্তু দুর্বল হয়ে গেছে এবং ইতিমধ্যে কয়েকজন প্রবাসী কিন্তু মারাও গেছে, নিহতও হয়েছেন তারা। এবং বাংলাদেশ যে সমস্ত মাল জিনিস বাহিরে বিক্রি করে, সেটা ভালোভাবে বিক্রি করতে পারছে না। গার্মেন্টস শিল্প বা গার্মেন্টস প্রোডাক্ট সহ অন্যান্য অনেক প্রোডাক্ট কিন্তু বাহিরে বিক্রি দুর্বল হয়ে গেছে। বাহির থেকে যে জিনিসগুলো আমরা আনি, জ্বালানি তেল সহ অন্যান্য জিনিস, সেটাও কিন্তু ইতিমধ্যে ব্যাহত হচ্ছে। এবং এই বাংলাদেশে যে মধ্যপ্রাচ্যে লোকজন প্রেরণ করে আমাদের যারা রেমিটেন্স প্রবাহ ঠিক রাখে, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। এখনই মুসলিমদের সময় হচ্ছে সবাই একত্রে জেগে ওঠা। মুসলিম যতগুলো দেশ রয়েছে, ওআইসির সদস্য রয়েছে 57টি, সবার একসাথে জেগে উঠতে হবে অমুসলিমদের বিরুদ্ধে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে। তাহলে এই মুসলিমরা কিন্তু রেহাই পেতে পারে। নইলে কিন্তু মুসলিমদের ইতিহাস হবে সেই দুষ্ট, সেই যে পাতিশিয়াল, একটা দুষ্ট পাতিশিয়াল প্রতিদিন আসতো আর প্রতিদিন একটা করে মুরগি ধরে নিয়ে যেত, সেটাকে খেত। পরের দিন দুষ্ট শিয়াল আবার আসতো, আবার একটা মুরগিকে ধরে নিয়ে যেত।
আর মুরগিগুলো চিন্তা করতো আমাকে তো ধরেনি, ওকে ধরছে, আমি কেন কথা বলবো। এইভাবে দুষ্টু শিয়াল প্রতিদিন আসে, একজনকে হত্যা করে যায়, এক সময় সবগুলো মুরগিকে সে ধ্বংস করে ফেলে। মুসলিমের বিশ্বের যতগুলো দেশ রয়েছে সবাই যদি এখনই জেগে না ওঠে, একটা দেশ ধরবে, একটাকে শেষ করবে, আবার একটা ধরবে, ইরাককে শেষ করেছে, আবার তারা এখন ইরানকে ধরেছে, এরপরে তারা আফগানিস্তানকে শেষ করেছে, পর্যায়ক্রমে সব দেশকে শেষ করেছে। আমরা হলাম হযরত ওমরের উত্তরসূরি, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের উত্তরসূরি হয়ে আমরা এভাবে নিরিবিলি একেবারে নিশ্চুপ হয়ে বসে থাকার আসলে অবকাশ নেই। সারা বিশ্বের মুসলিম যত দেশ রয়েছে, মুসলিম নেতাদের এখনই সময় হচ্ছে জেগে ওঠার। ওকে, নইলে কিন্তু ফররুখ আহমেদের সেই কবিতার মতো আমাদের আক্ষেপ করে বলতে হবে, অপেক্ষা করতে হবে, রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি সকল মুসলিমরা একসাথে জেগে উঠতে হবে। সবাই একসাথে বলে উঠি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।